কয়টা? 5টা খাদ্যদ্রব্য দিয়ে। তার মধ্যে এক নম্বর হচ্ছে গম বা আটা। গম বা আটা দিয়ে যদি আমরা সাদাকাতুল ফিতর আদায় করতে চাই, তাহলে আমাদের টাকা আসবে 110 টাকা। কয় টাকা? এটা হচ্ছে সর্বনিম্ন। এরপরে আমরা যদি কেউ জব বা বার্লি দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে চাই, তাহলে 595 টাকা সাদাকাতুল ফিতর জনপ্রতি আসবে। তৃতীয় নাম্বার, কেউ যদি খেজুর দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে চাই, তাহলে মূল্য আসবে 2475 টাকা। 4 নম্বরে, কেউ যদি কিসমিস দিয়ে যদি আমরা কেউ সাদাকাতুল ফিতর আদায় করতে চাই, তাহলে আসবে 2640 টাকা। সর্বশেষ পনির, যেটার দাম সবচেয়ে বেশি, আর পনিরের প্রচলন আমাদের এদিকে খুবই কম। এই পনির দিয়ে যদি কেউ আমরা সাদাকাতুল ফিতর আদায় করতে চাই, তাহলে 2805 টাকা মূল্য আসে। এখন আমরা তো সবাই সুবিধাবাদী মুসলমান, যেখানে কম, যেখানে সুবিধা সেখানেই আমরা, ঠিক কিনা? যেখানেই সুবিধা সেখানেই আমরা সকলেই ওই যে গম আর আটা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করি। কিন্তু উচিত হচ্ছে আমাদের যাদের সামর্থ্য আছে, আমরা যারা সামর্থ্যবান, যাদের টাকা পয়সা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, অন্তত তাদের উচিত অন্তত জব দিয়ে, খেজুর দিয়ে, কিসমিস দিয়ে এই সাদাকাতুল ফিতর আদায় করা। অন্তত পরিবারের সব সদস্যের না পারলেও অন্তত 1-2 জনের আপনি জব দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেন, সবার না পারলেও। আর যদি সবার পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ। এই রমাদানে আপনি দেখেন, আপনি যদি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করেন, কয় টাকার সওয়াব? কথা বলে না, কয় টাকার? 70 টাকার সওয়াব। তো আপনি রমজান যখন শেষ হয়ে যাবে, ঈদুল ফিতর যখন শেষ হয়ে যাবে, তখন আপনি আর 1 টাকা দান করলে কি 70 টাকা দানের সওয়াব পাবেন? আপনি যদি রমজানের পরে মনে করেন যে আমি এখন খেজুর দিয়ে সাদগা আদায় করব, সাদগাতুল ফিতর দিব, হবে? ওইটা সুযোগ আছে? ওই যে আমি বলছিলাম গত জুমায় যে এই রমাদানটা মুমিনদের জন্য হচ্ছে একটা অফার, আর এই অফারের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, সেটা হচ্ছে শুধুমাত্র রমাদান মাস। এই রমাদান মাসেই আপনি সাদগাতুল ফিতর আদায় করতে পারবেন। এই রমাদান মাসেই আপনি যত বেশি আমল করবেন, আপনার আমলের পাল্লা ভারী হবে। এটা আপনি রমজান মাসেই সম্ভব। এজন্য সম্মানিত উপস্থিতি, আসুন আমরা শুধুমাত্র আটা দিয়ে, গম দিয়ে যেন সাদাকাতুল ফিতর আদায় করে শেষ না করে দিই। আমরা যেন অন্যান্য খেজুর, বার্লি, এরপরে কিসমিস, এগুলো দিয়েও যেন আমরা সাদাকাতুল ফিতর আদায় করতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।